হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স। আজকের ভিডিওতে আলোচনা করব গত বছরের অর্থাৎ 2025 সালের যে মাধ্যমিকের কোশ্চেনটা ছিল তার সলিউশন করব আজ। তাহলে চলো শুরু করা যাক। 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে 15টা এমসিকিউ কোশ্চেন রয়েছে, আমি সেই 15টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন রয়েছে, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর হবে H2S। অর্থাৎ মিলার এবং উরের পরীক্ষায় মূল উপাদানগুলি ছিল কি? অ্যামোনিয়া, মিথেন, জল এবং হাইড্রোজেন। অক্সিজেন কিন্তু ছিল না। আর এই অপশানে যেহেতু অক্সিজেন নেই, তার পরিবর্তে H2S আছে, তাই H2Sটা ব্যবহৃত হয়নি, এটাই অ্যান্সার হবে। 2 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হলো ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। এটা কিন্তু সঠিক নয়, এটা বৈশিষ্ট্য নয়। নৃত্য কেন করে? ওয়াগল নৃত্য মূলত কর্মী মৌমাছিরা তাদের অন্যান্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সম্পর্কে তথ্য আদান প্রদানে ব্যবহার করে। এই নৃত্যটি কিন্তু ইংরেজি 8 আকৃতির পথে বারবার ঘোরে। এর মাঝের অংশে শরীরের পেছনের অংশটি আন্দোলিত করে। এই আন্দোলিত অংশ খাবারের দূরত্ব এবং দিক নির্দেশ করে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? সঠিক উত্তর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ। বিভিন্ন বহিরাগত প্রজাতির মাছ এসে, যেহেতু মৌরলা মাছ খুব ছোট আকৃতির হয়, তাই বিভিন্ন বড় প্রজাতির মাছ এসে ওখানে ওই মৌরলা মাছের বাসস্থান এবং জননেতে ব্যাঘাত ঘটায়, যার ফলে কিন্তু মৌরলা মাছের বিলুপ্তি ঘটছে, সংখ্যা কমে যাচ্ছে। 4 নম্বর কোশ্চেনটি হলো, জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো? সঠিক উত্তর ক্লোরিনযুক্ত কীটনাশক। আসলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ অর্থাৎ কীটনাশকের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? ধরো যখন কোনো জলজ শ্যাওলা তার মধ্যে কীটনাশক যুক্ত রয়েছে, এরকম উৎপাদকটিকে যখন প্রথম শ্রেণীর খাদ্য গ্রহণ করছে তার মধ্যে ওই কীটনাশকটি প্রবেশ করছে। এই একইভাবে যখন দ্বিতীয় শ্রেণীর খাদক ওই প্রথম শ্রেণীর খাদকটিকে গ্রহণ করছে, তখন তার মধ্যে ওই কীটনাশকটি প্রবেশ করলো এবং এই কীটনাশকের ঘনত্বটা আরও বেড়ে গেল। এইভাবেই কীটনাশকের ঘনত্বটা ক্রমশ বাড়তে থাকে। এইভাবে ক্রমশ পরিবেশ থেকে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে কীটনাশক। 5 নম্বর প্রশ্ন রয়েছে, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর সিউডোমোনাস। সিউডোমোনাস নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপ বা এই ধাপটিকে বলা হয় ডিনাইট্রিফিকেশন, এই ধাপের সাথে সংশ্লিষ্ট। এই প্রক্রিয়ায় কি হয়? সিউডোমোনাস বা অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি নাইট্রেটকে গ্যাসীয় নাইট্রোজেনে রূপান্তরিত করে। 6 নম্বর কোশ্চেন রয়েছে, ইতর পরাগযোগের সাথে সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? সঠিক উত্তর হলো 3টি, এবং কোন বক্তব্যগুলো সঠিক সেগুলি হলো, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়। 7 নম্বর কোশ্চেন রয়েছে, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হলো 50%। এক্ষেত্রে বলি, যে কোনো একটি সন্তান হবার সম্ভাবনা, সেটা পুত্র হবে কি কন্যা হবে, সেটা সম্ভাবনা কিন্তু 50% থাকে, অর্থাৎ সমান সমান থাকে। সেটা কন্যাও হতে পারে বা পুত্রও হতে পারে। অর্থাৎ আগে 3টি পুত্র ছিল কি 3টি কন্যা ছিল তার উপর কিন্তু নির্ভর করবে না যে পরে পুত্র হবে কি কন্যা হবে। অর্থাৎ আগে কি সন্তান হয়েছে সেটির ওপর কোনোভাবেই নির্ভরশীল নয় যে পরে কি সন্তান হবে।
8 নাম্বার প্রশ্ন রয়েছে বড় ওয়াই, ছোট ওয়াই, বড় আর ও বড় ওয়াই দুটো, বড় আর এবং ছোট আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এক্ষেত্রে আমরা যদি দেখি বড় ওয়াই ছোট ওয়াই দুটি বড় আর, এই জিনোটাইপের ক্ষেত্রে বড় ওয়াই এবং ছোট ওয়াই এটি কিন্তু হেটারোজাইগাস রয়েছে, যার ফলে দুটি ভিন্ন গ্যামেট তৈরি হবে। কি গ্যামেট তৈরি হবে? ওয়াই বড় আর এবং ছোট ওয়াই বড় আর, এবং দুটো বড় ওয়াই এবং বড় আর ছোট আর এই জিনোটাইপের ক্ষেত্রে কিন্তু বড় আর এবং ছোট আর এটি কিন্তু হেটারোজাইগাস লোকাস, যার ফলে কিন্তু দুটি ভিন্ন গ্যামেট তৈরি হবে। গ্যামেট দুটি কি হবে? বড় ওয়াই বড় আর এবং বড় ওয়াই ছোট আর। প্রকারভেদের অনুপাত হবে 2:2। নাম্বার প্রশ্ন রয়েছে নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যর অনুপাত 1:1 হবে? সঠিক উত্তর শঙ্কর লম্বা অর্থাৎ বড়টি ছোটটি এবং বেটে অর্থাৎ দুটি ছোটটি, এই দুটির ক্রস করলে আমরা অনুপাত পাবো 1:1। 10 নাম্বার প্রশ্ন রয়েছে প্রদত্ত কোন জোড়টি সমসংস্থ অঙ্গ নয়? সঠিক উত্তর পাখির ডানা ও পতঙ্গের ডানা। সমসংস্থ অঙ্গ কি? সমসংস্থ অঙ্গ হলো সেই অঙ্গ যা বিভিন্ন জীবে বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও উৎপত্তি ও গঠনগত দিক থেকে একই রকম, তাদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ।